বরিশালের বিভিন্ন খাবারের দোকানে বিশেষ করে যে রূপতলী এলাকায় রেস্টুরেন্টগুলো রয়েছে সেই রেস্টুরেন্টগুলোতে অভিযান পরিচালনা করছে মেট্রোপলিটন পুলিশ আদালত এবং এই আজকের যে বিভিন্ন অভিযান চলছে সেই অভিযানের মূল লক্ষ্য হচ্ছে যে খাবার নিরাপদ খাদ্য যাতে সব দোকানে সরবরাহ করা হয় সে কারণেই কিন্তু এই অভিযানটি পরিচালনা করছে এবং এই অভিযানটি পরিচালনা করছে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও বিশুদ্ধ খাদ্য আদালত কর্তৃক সামারি ট্রায়াল নামে কিন্তু এই অভিযানটি পরিচালনা করা হচ্ছে এবং এই ক্ষেত্রে আমরা বিকেলে দেখেছি যে 4:30টার পর থেকেই কিন্তু তারা সদর রোড থেকে শুরু করে এই রূপতলী এলাকায় যে 3টি রেস্টুরেন্ট রয়েছে সেই রেস্টুরেন্টগুলোতে অভিযান পরিচালনা করছেন এবং তাদের খাদ্য কতটা নিরাপদ সেগুলো কিন্তু তারা যাচাই বাছাই করছে এবং সব ধরনের সনদ এখানে রয়েছে কিনা সেগুলোও কিন্তু তারা যাচাই বাছাই করে দেখছেন এবং এই যে অভিযানে মূলত যারা জেলা ম্যাজিস্ট্রেট এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রয়েছে এছাড়া সেনাবাহিনীর সদস্যরা রয়েছে ফায়ার সার্ভিসের কর্মীরা রয়েছে এবং যারা নিরাপদ খাদ্য অধিদপ্তর বিএসটিআই এর যারা সদস্যরা রয়েছেন তারাও কিন্তু উপস্থিত রয়েছেন। কিসের অভিযানটি আসলে আপনারা এই মুহূর্তে করছেন আমাদেরকে একটু সংক্ষেপে যদি বলেন। বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কর্তৃক বিশুদ্ধ খাদ্য আইনের সামারি ট্রায়াল চলতেছে। বিশেষ করে বিশুদ্ধ খাদ্য নিশ্চয়তার জন্য আমরা এটা বরিশাল সিএমএম সর্বদা তৎপর এবং এটা চলমান থাকবে। আমাদের কি এখন পর্যন্ত অসংখ্যিত কোনো পেয়েছেন কিনা কিংবা কি জিনিস আপনারা আসলে ক্ষতি দেখছেন? এখন পর্যন্ত মোবাইল বিশুদ্ধ খাদ্যান্নের সামারি ট্রায়ালে তাদের কাছে কিছু নমুনা পরীক্ষা নিরীক্ষা চলতেছে, এগুলো শনাক্ত করার পরে এবং আইন বিধি অনুযায়ী সে ব্যবস্থা গ্রহণ করা হবে। শুনছিলেন যে আসলে এই যে যারা অভিযানটি পরিচালনা করছে তারা কিন্তু বিভিন্ন সনদ রয়েছে খাবারের মান সেগুলো কিন্তু পরীক্ষা নিরীক্ষা করছে এবং এরপরেই আসলে যদি কোনো অসঙ্গতি থেকে থাকে তাহলে তাদেরকে আইনের আওতায় আনা হবে এবং জরিমানার আওতায় আনা হবে বলে জানিয়েছেন এবং এই অভিযানটি আগামীতেও চলমান থাকবে বলে জানিয়েছেন যারা আজকের অভিযান পরিচালনা করতেছেন সেই কর্তৃপক্ষ। তো বরিশাল থেকে এই ছিল আমার কাছে সবশেষ।